হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না, সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না। তাহলে কি তার সাথে আমি রাগ করব না? তাকে কিছু মারপিট করা উচিত না? এতটুকু বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে? মনে রাখবে, ইসলামে মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাযহাব দিতে পারেনি। আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে। কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয়, তাহলে সেটিও চাইতে পারে। আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো? যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে, সেটি তার দয়া, সেটি তার জন্য বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি শুকরিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো। আমি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছি, যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য ইবাদত করতে থাকো, আমি এই সকল ইবাদত তার আমলনামায় যুক্ত করে দেব। সুবহানাল্লাহ।